এক তারিখে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী দয়ার নবী রাতের অন্ধকারে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে আল্লাহ নবী দয়ার নবী ওই গভীর রাতে আম্মা জান খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, এই রাতের বেলা আমি রাসূলুল্লাহ একটু আবু জাহিলের ঘরে যাব। আমি নবী এই রাতের বেলা আবু জাহিলের ঘরে যাব। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি এত রাতে, এই গভীর রাতে কেন আপনি আবু জাহিলের ঘরের ধারে যাবেন? আবু জাহিল আপনাকে দেখলে তো আপনার উপর অত্যাচার করবে, ওই যুবকদেরকে দিয়ে দিয়ে আপনার উপরে চরম অত্যাচার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত রাতে আবু জাহিলের ঘরের ধারে যাবেন? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আবু জাহিলের কাছে অনেকবার আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছি। আমি একটু নিরালায় নিঝুমে রাতের অন্ধকারে আমি রাসূলুল্লাহ আবু জাহিলের ঘরের ধারে গিয়ে আবু জাহিলকে দেখে আমি নবী আরো একবার এমনকি বারবার আমার দায়িত্ব আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, এ বিবি খাদিজা, আমি আবু জাহিলের কাছে গিয়ে এই নিরালায় গভীর রাতে আমি আরো একবার আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করব, আল্লাহর একত্ববাদের কালেমাটা শুনিয়ে দেব। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি গিয়ে বলেন এই তো আবু জাহিল আপনার উপরে প্রহার করবে, আপনার উপরে অত্যাচার করবে, হুজুর আপনি গভীর রাতে যাবেন না। আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা, আমি যাই, আমার দায়িত্বটা আমি পালন করে আসি। জোরে বলুন। নবীর উপরে তো কোনো কথা বলা যাবে না, ঠিক কি না? আম্মা জান খাদিজার কিছু বললেন না। আম্মা জান খাদিজা এতটুকুই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আপনি যাচ্ছেন যান, হুজুর সাবধানে যান, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আপনি তাড়াতাড়ি আবার ফিরে চলে আসবেন। কেন? নবী যখন খাদিজার ঘরে আসতেন গভীর রাতে নিশীথ রজনীতে আল্লাহ রাসূল আসতেন, খাদিজার ঘরের দরজা এসে ঠোকা মারতেন, খাদিজা বলে ডাকতেন না। কেন? চতুর্দিকে সব শত্রু, আমার নবীর আওয়াজ পেলে তারা নবীকে কষ্ট দেবে। আর আম্মা জান খাদিজা তিনিও আমার নবীর খিদমত করার জন্য তিনি সারাটা রাত দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কি ভালোবাসা দিয়েছিলেন। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি যাচ্ছেন, হুজুর আপনি তাড়াতাড়ি চলে আসবেন, আমি আপনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকব। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার ওই সময় আম্মা জান খাদিজার ঘর থেকে বার হয়ে নবী আমার ছুটে আবু জাহিলের ঘরের দরজার সম্মুখে হাজির হয়ে যায়। সবাই ঘুমিয়ে গিয়েছে বাবা, নবী ঘুমান না। আল্লাহ নবী দয়ার নবী আমার আবু জাহিলের দরজার বাইরে, ঘরের বাইরে দাঁড়িয়ে আমার নবী মধুর আওয়াজ দিয়ে ডাকতে লাগলেন। আল্লাহ নবী মধুর আওয়াজ দিয়ে আমার নবী সুমধুর ভাষা দিয়ে ডাকতে লাগলেন, ও ভাই জানেরা, আল্লাহ নবী ডাকতে লাগলেন, ও আমার চাচা আবু জাহিল, আপনি কি ঘরে আছেন? আপনি কি ঘরে আছেন? আল্লাহ নবী দয়ার নবী যখন ডাক দিলেন, আবু জাহিল অত ঘুম হয় না, আমার নবীর চিন্তায়ও ঘুমাতে পারে না। কেননা ও ছিল জালিম, ও ছিল অত্যাচারী, ওর এমন কোন খারাপ কাজ ছিল না ওই দুনিয়া জমিনে ও করত না। ও ভাই জানেন, আবু
আবু জাহিল এত বড় শয়তানের চেলা ছিল, ইবলিস শয়তানের এত বড় চেলা ছিল, এত বড় কাফের ছিল। ও ভাই জানেন, ফিরাউন তো কাফের, নমরুদ তো কাফের, আপনার কিনা করুন তো কাফের, কিন্তু সাদ্দাত তো কাফের। কিন্তু আবু জাহিল ফিরাউনের থেকেও বড় কাফের। কেন জানেন? আবু জাহিল মরার সময় আমার নবীকে বলেছিল, এ মুহাম্মদ, ওই বদর প্রান্তরে আবু জাহিল বলেছিল, মুহাম্মদ শুনে রেখে দাও, আমি আবু জাহিল, আমি তোমাকে কখনোই নবী বলে মানতে রাজি নই, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানতে রাজি নই। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু জাহিল দুনিয়ার ভক্তি বিদায় হয়ে চলে যাব, মাথাটা উঁচু করে চলে যাব, কিন্তু আমি তোমার কাছে নত স্বীকার করব না। ফেরাউনের তো বড় কাফের না? ফেরাউন তবু যখন চুবুনি খাচ্ছিল, কি বাবা, পানিতে যখন চুবুনি খাচ্ছিল, ফেরাউন পানি খাচ্ছে, আল্লাহকে বলছে, আল্লাহ এই যাত্রায় যদি তুমি আমার বাঁচাও, তাহলে আমি মুসা যে কালেমা দাওয়াত দিয়েছে আমি পড়ে নেই। কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলেছে, সীমা অতিক্রম করে ফেলেছে। তাই আল্লাহ বলেন, দুনিয়াতে আমি তোমাদের ছেড়ে রেখেছি, তবে ছাড় দেব না। তোমরা সীমা লঙ্ঘন করলে তোমাদের পরিণতি ভালো হবে না, একদিন আমার কাছে ফিরে আসতেই হবে, তোমরা যে যাই হও না কেন। কেন? আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি, আর আমার আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। জোরে বলে সুবহানাল্লাহ। স্রষ্টার মউত নাই, কিন্তু আল্লাহ সৃষ্টির মউত আছে, আছে না? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আব্বাজানেরা, আমি আপনি কতদিন বাঁচতে চাই? আমি আপনি দুনিয়া কতদিন আঁকড়ে ধরে রাখতে চাই? ও ভাইরা, দুনিয়াকে আমি আপনি ভালোবাসি, এই দুনিয়া কিন্তু আপনাকে আমাকে ভালোবাসে না। একদিন বার করে দেবে বাবা, যেদিন বার হয়ে যাব, একমাত্র আমার আল্লাহ যদি আপনাকে আমাকে যদি রেহাই দেন, তাহলে বাঁচার রাস্তা আছে। পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর জমিনে সে যত বড়ই মহারথী হোক না কেন, যত বড়ই রাজা বাদশা মন্ত্রী হোক না কেন, আমার আল্লাহ মনে করলে কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক যদি মনে করেন কোন বলবে হয়ে যাবে, ঠিক না? আমার আল্লাহ পাক রাজার আসনে আমার আল্লাহ পাক ফকিরকে বসাতে পারেন, ফকিরের আসনে আমার আল্লাহ রাজা মন্ত্রীকে বসিয়ে দিতে পারেন। পারেন কি না? আপনার বিচক্ষণ মানুষ চিন্তা করেন। ও ভাইয়ারা, তাই আমার আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি। স্রষ্টার কোনো মওত নাই। স্বয়ং আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ পাক হলেন এক, আমার আল্লাহ অদ্বিতীয়, হাইয়ুন চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের নিদ্রা আছে, আমার আল্লাহ পাকের কোনো নিদ্রা নাই। আজকে আমি আপনি এখানে বসেছি, আপনার অন্তরের মধ্যে কোন জিনিসটা উকি মারছে? আপনার অন্তরে কি হচ্ছে? আমার অন্তরে কি হচ্ছে আপনি জানেন না, আপনার অন্তরে কি হচ্ছে আমি জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আব্বাজানেরা,
আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী গভীর রাতে চাচার ঘরের সামনে দাঁড়িয়ে গিয়ে চাচা আবু জাহিলকে ডাকতে লাগলেন। ও ভাইজানেরা, ওই সময় আবু জাহিল শুনতে পায়, চুপ করে রয়েছে। আমার নবী দ্বিতীয়বার ডাকলেন, চুপ করে রয়েছে। আল্লাহ নবী তৃতীয়বার ডাকলেন, আবু জাহিল ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়। আবু জাহিল বুঝতে পেরেছে আমার ঘরের বাইরে থেকে মুহাম্মদ আমাকে ডাকতে লেগেছে। ওই সময় আবু জাহিল ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে এত রাতে আমাকে ডাকতে লেগেছো? আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে এসেছো? আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, চাচা আমি অন্য কেউ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আবু জাহিল এবার টুকটুক করে ঘর থেকে বাইরে বার হয়ে চলে আসে। আবু জাহিল বলছে, মুহাম্মদ কি ব্যাপার এত রাতে তুমি আমার ঘরের সামনে এসে আমাকে ডাকছো, কারণটা কি? আমার নবী ভয় খেয়েছিলেন কি বাবা? ভয় খেয়েছিলেন? ভয় খাননি। কেন? আমার নবীর সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন, আল্লাহ আছে। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, এ চাচা আবু জাহিল, আমি আপনার কাছে জোর করে বলছি না, তবে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য। আমি হলাম আখিরি পয়গম্বর, আমার পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। যতদিন আল্লাহ আমার উপরে দাওয়াতের কথা বলেননি আমি ততদিন চুপ ছিলাম। আল্লাহ আমার উপরে নির্দেশ দিয়েছেন, আমি পৃথিবীর জমিনে এসেছি আমার উম্মত উম্মতীদের জন্য এসেছি। চাচা আমি আপনার কাছে আরো একবার আল্লাহর একত্ববাদকে প্রচার করছি। এই গভীর রাতে আমি আপনার কাছে এসেছি, আপনাকে আমি আরো একবার শুনিয়ে দিচ্ছি, আমার আল্লাহ হলেন এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ পাক হলেন অদ্বিতীয়। আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহর একত্ববাদকে যখন শুনিয়ে দিলেন, আর আমার নবী বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। আমি যে আপনাকে যে কথাটা শুনিয়ে দিচ্ছি এটি আমার কথা নয়, আল্লাহ পাকেরই কথা। জোরে বলুন। আবু জাহিল বলছে, মুহাম্মদ তুমি আবার আমার কাছে এসেছো। এই পৃথিবীতে সব থেকে বড় দুশ্মন এখন তুমি, আমার সব থেকে বড় দুশ্মন। আর তুমি আমার কাছে এসে তুমি এই প্রচার করতে এসেছো, আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছো। ঠিক আছে, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আমার দয়ার নবী নূর নবী আমার দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দয়ার নবী নূর নবী দাঁড়িয়ে আছেন। বেঈমান আবু জাহিল ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে গিয়ে বাবা বেঈমান আবু জাহিল একটা চাবুক হাতে করে নিয়ে আমার নবী দয়ার নবীর সম্মুখে হাজির হয়ে গেল। ওই সময় আমার নবী দয়ার নবীকে বলেছিল, এ মুহাম্মদ তুমি আমার কাছে তুমি কালেমার বাণী প্রচার করতে এসেছো। আমি তোমাকে নবী বলে মানি না, আমি তোমাকে রাসূল বলে মানি না, তোমার আল্লাহকে আমি মানি না। মুহাম্মদ তুমি ফিরে চলে যাও। আমার নবী দয়ার নবী যখন ফিরে চলে আসবেন, আল্লাহ নবী আরো একবার তিনি কোনো ভয় খেলেন না, হাতে চাবুক রয়েছে। নবী আমার আরো একবার আল্লাহর একত্ববাদের কালেমাটা প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন এই দাওয়াতটা দিলেন বেঈমান আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল আল্লাহর নবী দয়ার নবীর নূরের চেহারার উপরে আল্লাহর নবীর নূরের চেহারার উপরে চাবুকের আঘাত করতে লাগলো আল্লাহর নবী দয়ার নবীকে এত মার মারতে লাগলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা দিয়ে খুন ঝরতে থাকে রক্ত ঝরতে থাকে আল্লাহ নবী দয়ার নবী 3 দিন অনাহারে নবী আমার 3 দিন খাওয়া দাওয়া করেন নাই এ মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা আল্লাহ নবী দয়ার নবী আমার দাঁড়িয়ে থাকতে পারলেন না ওই আবু জাহিলের ঘরের সামনে আমার নবী দয়ার নবী আমার পড়ে গেলেন পড়ে বেহুশ হয়ে গেলেন বাবা এত মার নবীকে মেরেছে নিষ্ঠুর আবু জাহিল আমার নবীকে মেরে ঘরের ভিতরে চলে গেল আল্লাহ নবী দয়ার নবী আর উঠতে পারেন না নবী পাকের যখন হোশটা ফিরে গেল আল্লাহ নবী দয়ার নবী আমার রাত্রে উঠতে পারছেন না ওই মরুভূমির বালুকণার উপর দিয়ে গড়িয়ে 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 যেতে লাগলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এতটাই মহব্বত করেন এতটাই প্যার করেন মা খাদিজা তিনি নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন যখন দেরি হচ্ছে আম্মা জান খাদিজা থাকতে পারলেন না আর স্থিরভাবে দাঁড়াতে পারলেন না ওই সময় আম্মা জান খাদিজা ওই সময় চিন্তা করতে লাগলেন না জানি আমার নবীর কি কোনো কষ্ট দিয়েছে নাকি আমার নবী কেন এত দেরি করতে লেগেছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরওয়াজাটা খুলে আবু জাহিলের ঘরের দিকে আসতে লাগলেন এ মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা আমার নবী দয়ার নবী নূর নবী চেহারাটাকে আমার আল্লাহ পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল করেছেন পূর্ণিমা চন্দ্রই তো সৃষ্টি হতো না যদি আল্লাহ আমার আপনার নবীর নূরকে যদি সৃষ্টি না করতেন জোরে বলবেন না ঠিক কিনা বলেন ওই পূর্ণিমা চন্দ্র আমার নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ড হয়েছে সেখানে ওই আবু জাহিল উপস্থিত ছিল ঠিক কিনা ওই আবু জাহিলই বলেছিল মুহাম্মদ তুমি যদি পূর্ণিমা চন্দ্রটা আলাদা করতে পারো তাহলে আমি ঈমানের কালেমা পড়ে নেব আমার নবী বলেছিলেন আমার ক্ষমতা নয় আল্লাহ পাকের সৃষ্টি হলো পূর্ণিমা চন্দ্র আল্লাহ যদি পারেন সর্বশক্তিমান আমার আল্লাহ কোন বললে সঙ্গে সঙ্গে পূর্ণিমা চন্দ্রটা আলাদা হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ কি আলাদা হয়নি আমার আল্লাহ বলেছিলেন আমার নবীকে যদি কেউ বেইজ্জতি করে বেইজ্জতি করার চেষ্টা করে সেই বেইজ্জতি হবে আমার নবীর মর্যাদা শান আমি আল্লাহ দান করেছি এবং আরো উচ্চতর বাড়িয়ে দেব আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীর কোনো ক্ষতি হবে না যারা আমার নবীর আখলাক চরিত্রের উপর আঘাত করবে যদি তারা হেদায়েত না হয়ে মরেছে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি তাদেরকে অপদস্থ করে কিয়ামতের ময়দানে তুলব তারা কখনোই নাজাত পাবে না ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা আবু জাহিল ওই সময় আমার নবীকে বলেছিল মুহাম্মদ তুমি যদি ওই পূর্ণিমা চন্দ্রটা আলাদা করতে পারো তাহলে এই যত লোক আমার সঙ্গে এসেছে আমি এদের সঙ্গে করে নিয়ে ঈমানের কালিমা পড়ে নেব এ মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা আমার নবী দয়ার নবী বলেছিলেন আমার আল্লাহ পাক চাইলে পূর্ণিমা চন্দ্র আলাদা করে দিতে পারেন হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছিলেন এ আমার ফেরেশতা জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের যে শাহাদাত আঙ্গুল আছে ওই শাহাদাত আঙ্গুলটা ইশারা করতে বলো
আমি আল্লাহ আমার হাবিবের শাহাদাত অঙ্গুলের ইশারার ওসিলায় আমার ওই পূর্ণিমা চন্দ্রটা আলাদা করে দেব। আলাদা করে দেব। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সালাম দিলেন, আমার নবীকে বললেন, আমার নবী ইশারা করলেন, পূর্ণিমা চন্দ্র দুই দিকে হয়ে গেল। আবু জাহিলের চোখ দুটো মোটা মোটা বার হয়ে গেছে। আবু জাহিল বলছে সর্বনাশ, মনে মনে করছে, তারপরে বলছে এবার এক জায়গায় করো। আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন, শাহাদাত অঙ্গুলটা আবার ইশারা করো। এটি ছিল আমার নবী পাকের মুজিজা। আল্লাহ পাক আমার নবীকে যে ক্ষমতা দান করেছিলেন, যেটাই আল্লাহ পাক নবীকে, যেটাই আমার আল্লাহ নবীকে যে শক্তি দান করেছিলেন, আমার নবী জগতের বুকে সেটাই দেখিয়েছিলেন। ও ভাইজানেরা, তাই শাহাদাত আঙ্গুলের ইশারার ওসিলায় পূর্ণিমা চন্দ্রটা এক জায়গায় হয়ে গেছিল। আবু জাহিলের চোখ দুটো মোটা মোটা হয়ে গেছিল। বেঈমান আবু জাহিল বলেছিল, এই আমেন দেশের লোক, তোমরা যে মুহাম্মদকে দেখার জন্য এসেছিলে, দেখো আমি আগেই না বলেছিলাম মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা পাগল। বলুন না উযুবিল্লাহ। ওই সময় আবু জাহিল যখন বলতে লাগলো, আমার নবীকে এমনও বলতে লাগলো যে আমি পৃথিবীর জমিনে অনেক জাদুকর দেখেছি, মুহাম্মাদের মতো এরকম জাদুকর দেখি না। কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে মামা, পৃথিবীর জমিনে আমরাও কোরআন শুনি, ঠিক ঠিক, আমরা নবীর আদর্শের কথা শুনি, কিন্তু সকলেই কি হেদায়েত হয় বাবা? সকলে হেদায়েত হয়? যারা এটাকে শুনে অন্তর থেকে বিশ্বাস করে নেয়, আল্লাহ তাদের হেদায়েত দেয়। যারা উপলব্ধি করে, গবেষণা করে, সাধনা করে। আবু জাহিল উপলব্ধি করলো না, ও জানতো মুহাম্মদ সত্য নবী, ও জানতো, কিন্তু কেন মানেনি? আমার নবীকে মানলে ওর ওই সমস্ত শয়তানি কাজ ওর আর করা যাবে না এবং ওর নেতৃত্ব চলে যাবে। এ মুসলমান, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দয়া, নবী দোজারে বাদশা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যে আমেন দেশের যে লোকগুলো ছিল, তারা উপলব্ধি করলেন, তারা ভাবলেন যে আবু জাহিল যে কটা কথা বলেছে, একটা কথা আমরা সত্য পাইনি, উপরন্ত সব কথাটাই মিথ্যা বলেছে। আমরা যখন আসছিলাম, আবু জাহিল আমাদেরকে বলেছিল মুহাম্মদ একটা পাগল। বলুন না উযুবিল্লাহ। আবু জাহিল বলেছিল মুহাম্মদ মূর্খ। বলুন না উযুবিল্লাহ। আবু জাহিল বলেছিল মুহাম্মদ মিথ্যা কথা বলে। বলুন না উযুবিল্লাহ। ও ভাইজানেরা, ইয়েমেন দেশের লোকগুলো তারা চিন্তা করতে লাগলেন যে আবু জাহিল একটাও কথা মেলেনি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে দেখছিনি তো দুনিয়ায় ইনি কোন পাগল নয়, এনার চেহারা এত সুন্দর, আমরা অন্যদিকে ফিরতে পারছি না। এত সুন্দর চেহারা, এনার জবান মোবারকের ভাষা, এনার কণ্ঠস্বর এত সুন্দর, এত সুমধুর, আমরা মুগ্ধ হয়ে গেলাম। শুধু তাই নয়, এই পূর্ণিমা চন্দ্র কোনো দিন দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়, কোন জাদুকরের পক্ষে সম্ভব নয় আলাদা করতে পারে। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন যে আলাদা আমার আল্লাহ পাক তিনি করতে পারেন, এটাই সঠিক। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বলেছেন যে আল্লাহ আমাকে নবী করে, রাসূল করে পাঠিয়েছেন এবং এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একত্ববাদকে প্রচার করতে বলেছেন। তাই আমেন দেশের লোকগুলো আবু জাহিলকে বলেছিল, আবু জাহিল তুমি মিথ্যাবাদী, তোমার মোহর পড়ে গিয়েছে। আমরা মুহাম্মদকে পাগল বলবো না, আমরা নবী বলে মেনে নিলাম, আল্লাহর রাসূল বলে মেনে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক আল্লাহ
আল্লাহর একত্ববাদকে প্রচার করছেন, আমরা সকলে সে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। অপমানিত কে হলো? আবু জাহিল হয়েছে। আমার নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, সেই আবু জাহিলের কথা বলছি। আল্লাহ নবী দয়াল নবী দুজানি বাদশা নবী আমার গড়িয়ে গড়িয়ে আসছেন। আমার নবী পাকের চেহারাটা পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল। আল্লাহ নবী দয়াল নবী নূরের চেহারাটা মরুভূমির বালুকণার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে। আমার নবী উঠতে পারছেন না। আম্মা জান খাদিজা ছুটে ছুটে আসেন। আম্মা জান খাদিজা তিনি দেখতে লাগেন যেন সুন্দর কি যেন বালুকণার উপর দিয়ে গড়িয়ে আসছে। আম্মা জান খাদিজার বুঝতে বাকি রইল না। আম্মা জান বুঝতে পারলেন আবু জাহিল মনে হয় আমার নবীর উপরে অত্যাচার করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীকে মেরেছে। এই না মনে করে আম্মা জান খাদিজা ছুটে চলে আসলেন। এসে দেখছেন নূর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী চেহারাটা ক্ষত বিক্ষত অবস্থায়। নবী আমার উঠতে পারেন না। আমার নবীর কাছে সে আম্মা জান খাদিজা নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম আবু জাহিলের মধ্যে কোনো দয়া নাই, আবু জাহিলের মধ্যে কোনো মায়া নাই। হুজুর আপনাকে নিষ্ঠুরের মতো মেরেছে, হুজুর কি কষ্ট আপনাকে দিয়েছে। আম্মা জান হযরতে খাদিজা, আম্মা জান হযরতে খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে আমার নবীকে কষ্ট করে ঘরে এনে সেবা শুশ্রূষা করে আল্লাহ নবীকে আম্মা জান খাদিজা নবীর খিদমত করলেন, নিজে হাতে করে নবীকে খাওয়ালেন। ও ভাইজানেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে কতটা খিদমত করেছিলেন। ও ভাইজানেরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসেন। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীকে যারা তাদের জীবনের থেকে আমার নবীকে যারা বেশি ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনারা যারা আজকে এই ঠান্ডার সময় এই গভীর রাতে এই জান্নাতি বাগানে নবীর মহব্বতে বসে নবীর শানে আলোচনা শুনছেন, এটা বেকার হয়ে যাবে বলে মনে হয়? কথা বলেন, হবে না? বলেন ইনশাআল্লাহ। যদি নেক নিয়ত নিয়ে এখানে বসি, অবশ্যই এত কষ্ট করে মেহনত করে আমরা বসে আছি, ঠিক কিনা? আমরা নবীর ভালোবাসায় বসে আছি। হয়তো আপনার আমার জীবনে আজকের এই নসিহত শোনাটা শেষ হতে পারে, মৌতের কথা তো বলা যায় না। এবার আসুন আমি আপনাদের যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ পাক আমার আপনার নবীকে নাম ধরে ডাকেননি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার আপনার নবী দয়ার নবীর পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক একটা দুটো তিনটে এমন করে পুত্র সন্তান দিয়েছিলেন। তবে নবী পাকের পুত্র সন্তানগুলো ছোট বয়সে ইন্তেকাল হয়ে গেছিল। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের দরবারে কতটা ধৈর্য কতটা সবর করেছিলেন চিন্তা করে দেখুন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক মুসিবত দিয়েছিলেন। মুসিবতটা আলাদা ও ভাইজানেরা, কেননা আল্লাহ পাক বলেন আমি ঈমানদারদের উপরে মুসিবত দেই, ঈমানওয়ালা বান্দা বান্দি
বান্দিরা যখন মুসিবতে পড়ে তখন তারা আরো বেশি আমি আল্লাহ আমার জিকির করে। বান্দা বান্দি যখন আমার জিকির করে, ঈমানওয়ালা জিকির, ঈমানওয়ালা ডাকটা আল্লাহ বলেন আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয় হয়ে যায়। যারা হারামখোর, সুদখোর, কি বাবা হক মেরে খেয়েছে, এতিম অসহায় গরিব, আল্লাহর দরবারে জিকির করলে আল্লাহ কবুল করবে বলে মনে হয়? আগে ওগুলো ত্যাগ করতে হবে, সব ছেড়ে দিতে হবে। এই অন্তরটাকে ইখলাস করতে হবে। এ ভাই জানেন, আপনি মনকে একটু প্রশ্ন করুন, আপনার অন্তরকে একটু প্রশ্ন করুন। আমি আপনি অন্তরটাকে যদি মনকে প্রশ্ন করি যে আমি এখনো কি আল্লাহর হতে পেরেছি, আমি এখনো কি নবীর আদর্শে আদর্শিত হতে পেরেছি, যদি একটু নিজেকে প্রশ্ন করেন, ও ভাই জানেন, আপনার আমার ভিতরে সব পার হয়ে যাবে। ঠিক ঠিক বলেন, আমি আপনি জীবনে কি অন্যায় করেছি সব জ্ঞানে সবটাই প্রকাশ পেয়ে যাবে বাবা। ও ভাই জানেরা, যদি ভালো কাজ করে থাকে সেটাও আমার আল্লাহ পাক কবুল করে নেবেন, কিন্তু ভালো কাজ কতটা করেছে এটা আমি আপনি চিন্তা করলে পেয়ে যাব। ঠিক কিনা বলেন? ও ভাই জানেরা, অন্তরকে প্রশ্ন করুন, মনটাকে একটু প্রশ্ন করুন যে পৃথিবীর জমিন থেকে আমি বিদায় হয়ে যাব, দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব। কেননা আল্লাহ পাক জানাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই আমাদের প্রিয় নবীকেও আমার আল্লাহ তাআলা মৌতের পিয়ালা চাকিয়েছেন। ও ভাই জানেরা, আমার নবী মৌতের পিয়ালা চেকেছেন। ঠিক কিনা? আমার আল্লাহ পাক নবীর মৌত দিয়েছেন, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে আমার আল্লাহ আবার জিন্দা রেখে দিয়েছেন। জোরে বলুন, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহু মোবারকটা মালাকুল মউত নিয়ে গেছিলেন। আবার আল্লাহ পাকের নির্দেশে আমার নবী পাকের নূরের চেহারায় আবার ফিরিয়ে দিলেন। কেননা রূহটা একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার আল্লাহ পাক জানিয়ে দেন রূহটা একমাত্র আমার হুকুম ছাড়া অন্য কিছু নয়। মউতটাও তদরূপ, আমি আপনি মরে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আপনি আমি যদি নিজেকে প্রশ্ন করে নিজেকে চোখ দুটো বুঝিয়ে যদি একটু চিন্তা করি, চোখটা বোঝালে অন্ধকার হয়ে যাব। এ ভাই জানেরা, কিছুই দেখতে পাবো না। তদ্রূপ আমি আপনি যখন মারা যাব, চোখটা বুঝে যাবে, আপনার আমার দুনিয়াটা অন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? কিছুই দেখতে পাবো না বাবা, কিছুই দেখতে পাবো না। ও ভাই জানেরা, আপনি আমি যখন মারা যাব, দুনিয়ার বুকতে বিদায় হয়ে যাব, মনে করুন, নিজে নিজে চিন্তা করুন যে আমি মারা গিয়েছি, আর বেঁচে নাই। চোখ দুটো বন্ধ করলে এবার যদি আপনি একটু চিন্তা করেন, আমার আত্মীয় স্বজন গণের আমাকে দেখতে আসলো, আমার আপন জনের আমাকে দেখতে আসলো, কিন্তু কেউ বলে না আমার সঙ্গে যাবে। কেউ বলে? কেউ কারোর কবরে যাবে? যাবে না। এটা যদি আমি আপনি নিজে নিজে একটু উপলব্ধি করি, চিন্তা করি, মৌতের চিন্তা যদি করি, তাহলে কবরের ভয় আসবে না? বলেন, আখিরাতের চিন্তা আসবে না? আল্লাহর ভয় কি অন্তরে আসবে না? চোখ দুটো বুঝিয়ে আল্লাহ পাকের দরবারে আপনি নিজে নিজে চিন্তা করুন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মরে গেলে আমার আত্মীয় স্বজনেরা আর আমাকে ঘরে রাখবে না। আল্লাহ আমি মরে গেলে ওরা আমাকে যদি নসিব হয় গোসল দিয়ে ওরা আমার শরীরের পোশাকটা খুলে নেবে, আমাকে তিনটে কাপড় এমন করে সেলাইবিহীন কাপড় পরিয়ে
পরিয়ে দেবে, মাথার দিকে দড়িটা বেঁধে দেবে, এমন করে পায়ের দিকে দড়িটা বেঁধে দেবে, মাঝখানে দড়িটা বেঁধে দেবে। আল্লাহ গো, ওই সময় আমি তো আর কিছুই করতে পারবো না। মহিলাদের 5টি কাপড়, পুরুষের হলো 3টে কাপড়। এ ভাই জানেরা, নসিবে যদি থাকে কাফনটা জুটবে, ঠিক না? কত মানুষের কাফনটা পর্যন্ত জুটে না। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, পর্দানশীরা, মায়েরা, বোনেরা, মনে মনে অন্তরে যদি আপনি চোখটা বুঝিয়ে চিন্তা করেন যে আমি লাশে পরিণত হয়ে গেলাম, আমাকে কাফন দিয়ে ঢেকে দিয়ে আমার গাঁটরি, আমার ওই মাথার দিকে গেরো বেঁধে দিল, আমার মাজায় গেরো বেঁধে দিল, আমার পায়ের দিকে গেরোটা বেঁধে দিল। এবার আত্মীয় স্বজনেরা আমাকে ঘাড়ে করে নিয়ে খাটিয়ায় দিয়ে দিল। আমাকে এবার খাটিয়ায় নিয়ে যাচ্ছে। এবার খাটিয়ায় নিয়ে আমাকে জানাজা করিয়ে কবরের স্থানের দিকে নিয়ে যাচ্ছে। যদি আমি আপনি চোখটা বুঝিয়ে একটু ভাবি, তাহলে সব সামনে ফুটে উঠবে, ঠিক না? চোখ বোঝালে অন্ধকার, কবরের সামনে নিয়ে গেল। ভাইজানেরা, যদি নসিবে থাকে আমার ছেলেটা, আমার প্রিয়জন, আমার আপনজনটা আমার কবরে নামবে, আমাকে ধরে নিয়ে কবরের ভিতরে শুইয়ে দেবে। ভাইজানেরা, কবরের ভিতরে শুইয়ে দিয়ে আর কেউ থাকবে না, শুইয়ে দিয়ে উঠে পড়বে, কেউ আর কবরে থাকবে না। আমি আপনি বাঁধন অবস্থায় কবরের ভিতরে পড়ে থাকবো। ওই বাঁধনের দড়িটা খুলে দেবে, আমি আপনি কবরে কাফন পরা অবস্থায় কবরে শুয়ে থাকবো। চোখটা বুঝিয়ে চিন্তা করুন, দেখবেন কবরের ভিতরটাও আপনার ভিতরে ভেসে উঠবে, ঠিক না? কেননা আমি আপনি কবর, ওই কবর দেখেছি কি দেখিনি বাবা? কত মানুষকে কবরে শুইয়েছে, কত মানুষকে দাফন করেছে, কত মানুষকে বাবা মাটি দিয়েছে, 2 মোটা 3 মোটা মাটি দিয়েছে। আপনি নিজেই মনে করুন, আমিও কবরের ভিতরে শুয়ে পড়লাম, আমাকেও তারা আতারি চাপিয়ে দিয়ে আমার বুকের উপরে মাটি দিতে লাগলো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে মাটি থেকে তোলা হবে। তারাতান উখরা, সেই দিনটি হবে আখিরাতের দিন, কিয়ামতের দিন। মনে হয় আমাদের দুনিয়ার মোহে পড়ে শুধু দুনিয়ার পিছনে ছুটছি, ছুটে ছুটে হাঁপিয়ে যাচ্ছি। একটি মানুষ বলুন যে আমার দুনিয়ার আশা মিটে গেছে? বলতে পারবে? বলতে পারবে? পারবেন না। যে 10 টাকার মালিক যদি দুনিয়াদারি মানুষ হয়, সে 20 টাকার মালিক হওয়ার জন্য ছুটছে। যে 100 টাকার মালিক যদি দুনিয়ার মোহে পড়ে, তাহলে সে মনে করবে আমি 1000 টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক হব। এটা দুনিয়াদারি মানুষের চিন্তা। কিন্তু যারা আখিরাতের চিন্তা করেন, কবরের চিন্তা করেন, যারা পরিপূর্ণ আল্লাহকে ভয় করেন, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ আপনি যেটা দেবেন আমি তাতে খুশি। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কারা চেয়েছেন? জানারা হলেন আল্লাহর আবেদ আবেদা, আল্লাহর মাহবুব মাহবুবারা। কারা চেয়েছেন? আমার নবী পাকের সাহাবীগণেরা, তাবিঈন গণেরা। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোন শক্তি তাদেরকে টলাতে পারেনি। আল্লাহর ভয় থেকে, আল্লাহর জিকির থেকে সরাতে পারেনি। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমান কেমন? টলমল করছে না তো? যদি টলমল করে, শয়তান যদি সুযোগ পায়, প্রবেশ করে নফসে আম্মারা ধোঁকা দিয়ে আপনাকে আমাকে পথভ্রষ্ট করে দিতে পারে। এটির নাম হলো দুনিয়া। সব থেকে নোংরা জায়গা হলো দুনিয়া।
এজন্য আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া মাযিরাতুল আখিরাহ, দুনিয়াটা একমাত্র আখিরাতের বাগান ছাড়া অন্য কিছু তোমরা মনে করবে না। আল্লাহ নবী দয়াল নবী দো জানি বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ পাক পুত্র সন্তান দিয়েছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ছোট বয়সে আল্লাহ পাক তুলে নিয়েছিলেন। ও ভাইয়েরা, আল্লাহ নবী দয়াল নবী, আমার আপনার নবী দয়াল নবী পরিশেষ যে কলিজার টুকরা সন্তানকে আম্মা জান খাদিজাতুল কুবরা কোল থেকে আমার নবী যখন নিলেন, আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হযরত খাদিজাতুল কুবরার দিকে তাকান। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্তান চলে গিয়েছেন এই জন্য কাঁদছেন না। তিনি আমার নবী দয়াল নবীর নূরের চেহারার দিকে তাকান। আম্মা জান খাদিজা আমার নবী দয়াল নবীর কোলে তুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার কাছে তুলে দিলাম। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার নবী দয়াল নবী পৃথিবীর জমিনে কোন কষ্টটা না পাইনি বাবা, কিন্তু নবী আমার দয়াল নবী আমার হযরতে খাদিজাতুল কুবরার কোল থেকে নিয়ে আল্লাহ নবী দয়াল নবী নূর নবী আমার জান্নাতুল মুআল্লা কবরস্থানের ধারে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে আমার নবী দয়াল নবী দাফন করলেন। আল্লাহ নবী দাফন করে নবী আমার দয়াল নবী আমার কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, দোয়া করেছে। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী আমার এইভাবে কয়েকদিন চলে যাওয়ার পরে নবী আমার গভীর রাতে আল্লাহ নবী খাদিজাতুল কুবরা ঘরে আসলেন। আমার নবীজি ঘরেতে আসলেন, আল্লাহ নবী দয়াল নবীকে আম্মা জান খাদিজা আমার নবীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখছেন আমাদের মা খাদিজা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী এত কান্না, আমার নবী খাদিজার কান্নাটা দেখে আল্লাহ নবী দয়াল নবী বলেছিলেন, খাদিজা রে, বিবি খাদিজা রে, বিবি খাদিজা, আল্লাহ পাক তোমার পুত্র সন্তান দিয়েছেন, পুত্র সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন, এই জন্য কি তুমি কাঁদতে লেগেছো? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আমি এই জন্য কাঁদি না। তাহলে তুমি কিসের জন্য কাঁদছো? ও বিবি খাদিজা, তুমি কি জন্য কাঁদতে লেগেছো? আল্লাহ নবী দয়াল নবীকে বলেছে, হুজুর বিয়াদবি মাফ করুন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান দিয়েছিলেন, আমার আল্লাহ পাক তুলে নিয়েছেন। ও ভাইরা, মক্কা জমিনে সেই সময় কন্যা সন্তানদের কোনো মর্যাদা দিত না। পুত্র সন্তান হলে তারা আনন্দ করত, উৎসব করত। কন্যা সন্তান হলে জীবিত হোক আর মৃত হোক, মায়ের কোল থেকে টেনে নিয়ে ওই জীবিত অবস্থায় বালুকণা সরিয়ে জীবন্ত অবস্থায় কবর দিয়ে জীবন্ত অবস্থায় পুঁতে মেরে দিত। এমন একটা বর্বর যুগ, কঠিন যুগ ছিল। আল্লাহ নবী দয়াল নবী আসার পরে আমার নবী আল্লাহর একত্ববাদকে প্রচার করার পরে, আল্লাহর কোরআনের বাণী প্রচার করার পরে ওই অন্ধকার যুগটাকে আমার আল্লাহ পাক দূরে সরিয়ে দিয়ে ইসলামের আলো, কোরআন পাকের আলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার আল্লাহ পাক জগতের বুকে ফুটিয়ে তুলে দিলেন, জগতের বুকে ফুটে উঠল। ও বায়ানেরা, ও আমার
মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দয়া নবী আমার বলেছিলেন খাদিজা তাহলে কেন তুমি কাঁদতে লেগেছ? আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর এই মক্কার ছেলেরা মক্কার যুবকেরা এমন করে আবু জাহিলের নেতৃত্বে আমি খাদিজা আমার ঘরে পাশ দিয়ে যাই আর আমাকে আপনার নাম নিয়ে আমি খাদিজা আমার ঘরের পাশ দিয়ে আপনাকে হাট কুড়ো বলে বলে যাই, হুজুর আপনাকে হাট কুড়ো বলে ডাকতে ডাকে। ও ভাই জানেরা শুনে রেখে দিন, এই যুবক ছেলেরা শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যাদের শুধু কন্যা সন্তান দিয়েছে, অনেক মানুষ এমন করে হাট কুড়ো বলে ডাকে ডাকে কিনা। আবার যাদের কোনো সন্তান নাই, পুত্র সন্তানও নাই, কন্যা সন্তানও নাই, আল্লাহ পাক কিছুই দেয়নি, অনেকে তাদেরকে নিবংশ বলে, অনেকে তাদেরকে অভাগীরই বলে, ঠিক না ভুল? অভয় জানে না। আর বেশিরভাগ নারী মহিলাদের উপরে দোষটা চাপিয়ে দেয়। বলুন না, মহিলারা হলেন জগতের বুকে আল্লাহ পাক নারী জাতিদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সব থেকে মর্যাদা সম্পন্ন করেছেন। নারীরা যদি তাদের সম্মান ইজ্জতকে যদি রক্ষা করেন, নারীরা যদি তাদের মর্যাদাকে রক্ষা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ জিকির করে, আল্লাহর রাস্তায় যদি বিদায় হতে পারে, আমার আল্লাহ কবরে শান্তি দেবেন, আমার আল্লাহ আখিরাতে মর্যাদা দান করবেন। কেননা মদিনা শরীফে মদিনার মহিলারা আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর পুরুষদের মধ্যে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, কিন্তু নারীদের ভিতর থেকে কেন আল্লাহ নবী করে পাঠায় না, রাসূল করে কেন পাঠায় না? কেননা আল্লাহ তো আপনাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন, আপনার পরে আর কেউ নবীর দরজা দিয়ে আসবে না। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন এ আমার মায়েরা বোনেরা, এ আমার উম্মতিরা, আমার নবী বলছেন এ আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাদেরকে নবীর দরজা দেয়নি, আল্লাহ তোমাদেরকে রাসূলের মর্যাদা দেয়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবী রাসূলদের মা করে পাঠিয়ে দিয়েছে। মায়ের মর্যাদা আল্লাহ উচ্চ করেছেন, ঠিক ঠিক বলেন? কেন আল্লাহ পাক পিতা মাতার সম্মান আল্লাহ উচ্চ করেছেন, কেন আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো না। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন তোমরা তোমাদের পিতা মাতার উপরে ইহসান করো, দয়ার নজরে তাকাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলছেন তোমার আখলাক চরিত্রে তোমার ব্যবহারে যেন তোমার পিতা মাতার অন্তরে এতটুকু উফ শব্দ যেন বার না হয়। পিতার হক কটা? কথা বলে একটা, মায়ের হক তিনটে। তাহলে বলেন মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জগতের মানুষ যখন নারীদের সম্মান মর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, আল্লাহ সেই সময় আমাদের নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীর ওসিলায় নারীদের মর্যাদা আল্লাহ ফিরিয়ে দিলেন। জোরে বলবেন না? এ আমার মায়েরা বোনেরা,
ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে হাট করো বলে ডাকে, লেজ কাটা বলে ডাকে, কেন আপনার পুত্র সন্তান নাই বলে। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা চিন্তা করো না, ও বিবি খাদিজা, খবরদার তুমি যেন ওদের বদদোয়া করো না। খাদিজা, তুমি যদি বদদোয়া করো তাহলে কিন্তু আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে, ওরা ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছেন। আমি বদদোয়া করার জন্য আসিনি, প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি, আমি কোন গজব দেওয়ার জন্য, আমি আল্লাহর কাছে গজব চাওয়ার জন্য আসিনি। খাদিজা, আমি রাসূলুল্লাহ বলছি, এসো ওদের জন্য দোয়া করো, আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দেয়। ওরা যদি হেদায়াত না হয়, ওদের আওলাদ দিগকে যেন আমার আল্লাহ হেদায়াত দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে কি? এ মুসলমানগণের ছেলেরা, তাহলে আবু জাহেল আমার নবীকে হাট করো বলল, তার দলবলেরা হাট করো বলল। এ নবীর উম্মতেরা, আমি আপনি যদি সেই কথা যদি নবীর উম্মতদের যদি বলি, আমার আল্লাহ কি খুশি হবে? জোরে বলেন, খুশি হবেন না। ও ভাই জানেরা, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ কত উচ্চ করেছেন শুনেন। আল্লাহ পাক কোরআন পাকে আয়াত দ্বারাই জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা জানো আমার মুহাম্মদকে পিতা বলে যেন মনে করো না, পিতা বলে যেন ডেকো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার মুহাম্মদ পৃথিবীর জমিনে কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার তোমরা যেন পিতা সম্বোধন করে ডাকবে না। অপরন্ত আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল ওয়া খাতামান নবীন। আল্লাহ পাক তারপরই বলছেন যে আমার মুহাম্মদকে আমি আল্লাহ আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছে। আমার নবীর পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করেছেন। ঠিক না ভুল? সেই নবীর আলোচনা শুনছেন। আল্লাহ যদি কবুল করে নেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক দোয়া, রূহানি দোয়া আমাদের নসিবে আল্লাহ দান করবেন। আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন তো দেখি, ঝিমিয়ে যাচ্ছেন নাকি? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আওয়াজ তো খুব কম। হুজুর আসবে কটা বাজে? দেখেন তো কটা বাজে ভাই। হুজুর আসবেন 12:13। হুজুর প্রায় আসার সময় হয়ে গেছে। দেখতে দেখতে আমার আলোচনা প্রায় 2 ঘন্টা হতে চলেছে। ঠিক কিনা? আমি একটাও আপনাদের কাছে কোনো ফালতু কথা বলেছি বাবা? আমি চেষ্টা করেছি, কেন এটা রাসূলের মেম্বার, এখানে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। আপনারা যেখানে বসে আছেন এটা জান্নাতি বাগান, এটা খুব আদবের জায়গা। আর আদবটা আমার আল্লাহ পছন্দ করেন। যার ভিতরে আদব আছে, যার ভিতরে নম্রতা আছে, যার ভিতরে সততা আছে, যার ভিতরে দ্বীন আছে, শরিয়াত আছে, নবীর মুহাব্বত আছে, আমার আল্লাহ তার সঙ্গে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এগুলো যদি না থাকে, আল্লাহ থাকবেন?
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিয়াদব বেনসিব বাদব বানসিব। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার ভিতরে আদব নাই, যার ভিতরে আদব নাই, তার উপরে আল্লাহর রহমত নাই। কিন্তু যার ভিতরে আদব আছে, আমার আল্লাহর রহমত তার উপরে আছে। জোরে বলুন। ও ভাইরা, এখানে আমি উঠলাম আপনাদের সামনে আলোচনা করব। আমি যদি গীবত গিল্লার কথা বলি, ও ভাইরা, আমি যদি অন্য কারোর নামে গীবত করে, অন্য কারোর নামে যদি কথা বলি, তাহলে কি এই জায়গায় শোভা পাবে? না 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 না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমার কোরআনের বাণীটা পৌঁছে দাও। আমার কোরআনের ভিতরে যেটা আদেশ সেটাই পৌঁছে দাও, যেটা নিষেধ সেটাকে বর্জন করার কথা বলো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি তুমি নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি নিজে অসৎ কাজ থেকে বিরত থাকো, অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলো। আমি নিজে ভালো না, আমি যে অন্যায়টা করি, যে অপরাধটা করি, অথচ সেই অন্যায় অপরাধটা আমি অন্যকে বলছি তুমি এটা করো না, অথচ আমার ভিতরে আছে। হবে? আগে আমাকে পরিবর্তন হতে বলছেন কে? আল্লাহ। যে নিজের আত্মসমালোচনা করে, নিজেকে যে আগে পরিবর্তন হওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ পাক তাকে আমার আল্লাহ পছন্দ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, মুরব্বি আব্বাজানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে তাই বলতে চাই, আল্লাহকে ভয় করুন। এটা নবিয়ানা মাহফিল, রাসূলুল্লাহর মিম্বার। এখানে কথা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে বাবা, কেননা আমার মতো আলেমকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আগে ধরবে, ঠিক কিনা? কেননা পৃথিবীর জমিনে আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী জানিয়ে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেছেন, আলেম কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর আলেম উঠবে। দুই শ্রেণীর আলেম উঠবে। একটি আলেম উঠবে খায়রুল উলামা, শাররুল উলামা। তা আলেম হবে ইমানদার আলেম, আল্লাহ ওয়ালা আলেম। আমার আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে নিয়ে হাক্কানির মর্যাদা দান করেছেন। আর একটা আলেম হবে দুনিয়াদারি আলেম, শাররুল উলামা, বদকার আলেম। সমাজে শুধু মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যা বলে দুনিয়ার পিছনে ছুটে ছুটে দুনিয়াটা আপনার কিনা সামনে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে সামনে রেখে দুনিয়াটাকে প্রাধান্য দেয়। যারা দুনিয়া চায় এই শ্রেণীর আলেম কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই বড় ভয় হয় কিয়ামতের দিন, হাসরের দিনে আল্লাহ যেন ওই শাররুল উলামার খাতায় যেন নামটা না লেখায়। বলুন আমিন। আলেম মানে হলো কি? আলেম মানে হলো জ্ঞানী, কিন্তু জ্ঞানটা যেন আল্লাহর রাস্তায় ব্যয় হয়। আপনার আমার জ্ঞানটা যেন সঠিক রাস্তায় ব্যয় হয়, যেন দুনিয়ার পিছনে ব্যয় না হয়। তাহলে কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। একটু তাকবীর দেন দেখি কেমন আওয়াজটা। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার পদ্মপুকুর খামপাড়ার বাৎসরিক মহান ইসালে সওয়াব এই মাহফিল কমিটি বৃন্দ, ওলামা হযরত, ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা,
নারে তাকবীর। শ্রোতা বিন্দু নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ আল্লাহ।